আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল ছাদে আসছি, কুমড়ো শাক কাটবো। কুমড়ো শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই যে কটা কুমড়ার কর আসছে ছোটো ছোটো। এখানে আরেকটা আগা কুমড়ো কাটা ছিঁড়ে ফেললাম। এদিকে কয়টা কুমড়ো আসছে, এগুলো বড় হইব না। এখানে আরেকটা গাছ, পেয়ারা গাছের সাথে বিচি ফেলাইছে উঠছে। এখানে আরেকটা গাছ আছে, এই যে এই যে আরেকটা কাটলাম। এখানে আছে আরেকটা বড় একটা ডগা কুমড়া ডগা। এই যে এগুলো আমি রোপণ করি না, এগুলো নিজে উঠছে। তো বড় ডোগাটা। এই কর্নারে আছে আরো একটি ডোগা, এটাও কেটে নিব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিই। আমি আলুই আগে কষাই, তারপরে তরকারি দিই। আলুটা আগে কষানো হলে পাতাটা তারপরে দিই। আমি সবসময় আগে কষাই। আলু কষানো হয়ে গেছে আমার, এবার পাতা দিই। আলুটা কষানোর কারণ আগে একসাথে পাতার সাথে দিলে মনে আলুটা কালার হয় না। তরকারি কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে মাছ দিয়ে দিই। পানি দেওয়ার সাথে সাথে আমি মাছ দিয়ে দিই। মাছটা ঝুসে অনেক দিয়ে দিলে পানির সাথে মাছটা ঝুসে করে দিলে মাছের ভিতরে যে নির্যাসটা এটা মনে বের হয় না। কাঁচামরিচগুলো দিয়ে দিলে, কাঁচামরিচগুলো আমি পরে দিছি। প্রথমে দিলে এটার যে একটা সুন্দর গ্রান ফ্লেভার মনে হয় নষ্ট হয়ে যায়, পরে দিলে ফ্লেভারটা থাকে। তার দিয়ে দিলাম আমার ঘরে রাখা জিরে, ধনিয়া, গোলমরিচের গুঁড়ো। এগুলো আমরা ঘরেই তৈরি করি। তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা। সব কিছু দেওয়ার পর পুরো রান্নাটা সমাপ্ত। কেমন হয়েছে? রান্না বান্নার কাজ শেষ করে একটা বিয়ের অনুষ্ঠানে যাব, তার জন্য বাজারে গিয়েছিলাম। একটা ডিনার সেট দেখি, কিনতে পারিনি, পরে কিনতে পারলাম ঠিকঠাক মতন দাম ঠিক করে। যে কি কেনা হলো 27 পিসের একটা ডিনার সেট। আমার বাগনি নিচে একটা সোপ সেট, আমি নিচে একটা ডিনার সেট। এই যে ডিনার সেটটা ওনাকে আমি বললাম যে আমাকে দেখানোর জন্য, পরে উনি একটা একটা করে আমাকে দেখাচ্ছে। বাচ্চারা অসুস্থ ছিল, ওদের ডাক্তার দেখেছি, অ্যালার্জি ডাক্তার দেখানোর পরে তারপরে মার্কেটে আসলাম। তো আপনারা কমেন্ট বক্সে জানাই দিবেন ডিনার সেটটা কেমন হয়েছে। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্টে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, কারণ আমি চ্যানেলটা নতুন খুলছি। তারা কোনো উন্নতির দিকে না, কারণ আপনারা যেই কয়জনে দেখেন, একজনে দেখলে একটা লাইক, যদি 50 জনে দেখলে 50টা লাইক দিয়ে, তাহলেও একটু উন্নতির দিকে যাব। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো। আপনারা যদি সাপোর্ট না করেন আমি তো এগিয়ে যেতে পারবো না। আপনারা পাশে থাকবেন, দোয়া করবেন সবাই সবার জন্য।
যারা ইন্টারনেট ফেসবুকে কাজ করে কন্টেন্ট বানায়, ইউটিউবে ব্লগার, তারা সবাই সবার জন্য সাপোর্ট করবেন। তো কেনাকাটার পরে বাড়িতে আসলাম। আসার সময় হালিম নিয়ে আসছি। হালিম আর পরোটা খেলাম। হালিম পরোটা খাবো। তারপরে হালকা একটু কফি বানালাম, তার সাথে একটু কফি খেলাম। বিকেল সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পর সবাই সবার পাশে থাকবেন, সাপোর্ট করবেন সবাইকে। সবাই যেন এই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারে। আল্লাহ হাফেজ।